আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ইডেন গার্ডেনে আজ রিচা ঘোষকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা দিল সিএবি। সেই সঙ্গে একগুচ্ছ উপহারও পেলেন বিশ্বজয়ী। চমকপ্রদভাবে রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাকে 34 লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাকে নিয়োগ করাও হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার, সিএবির অন্যান্য পদাধিকারীরা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সুকান্ত মজুমদার, শুনে নেব। দেখুন, সেটা মামলার গাড়ি যারা করেছে তারা বলতে পারবেন কী বিষয় আছে। তবে এটা ঠিক, যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশি শরণার্থী, তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন। তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। তৃণমূলকে ফের আক্রমণ শুভেন্দু অধিকারীর। ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। আবারও বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলেই খবর। হাওড়া সিটি পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নিরাপত্তা রক্ষীর অফিসে আগুন। এনআরএস হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের অফিসে আগুন লাগে। অফিসের পরিত্যক্ত জমিতে এই আগুন লাগে। কি থেকে আগুন তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। গোডাউনে আগুন। হাওড়ার বাকরা বাদামতলা একটি কাপড়ের গোডাউনে আজ সকালে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানে থাকা সমস্ত কাপড়। আতঙ্কে আশেপাশে এলাকার বাসিন্দারা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানে আমরা। শুভরাত্রি। রূপসী গার্ডেন, ঠিকানা
News All India. I wish you all the best.